গুড মর্নিং সব বন্ধুদেরকে আমার আনমনার আরও একটা ব্লগে স্বাগত জানাই। পিছনে লাইট পড়ছে। আজকে কেন স্পেশাল সেটা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ অনেকগুলো স্পেশাল হওয়ার কারণ আছে। অতএব সঙ্গে রাখছি। আশা করি সবাই ভালো আছেন। আমি যে ভালো আছি সেটা তো আর বলতেই হবে না। আপাতত টাটা। বিছানা তুলতে তুলতে আসল কথাটা আপনাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আজকে আমি যাব বৈচিগ্রাম। মনে আছে আপনাদের? বৈচিগ্রাম নিয়ে কিন্তু আমার অনেক দিন আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে ব্লগ করা হয়েছিল। আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন সেই ব্লগটা। আমি ডেসক্রিপশন বক্সে সেইটার লিংক দিয়ে দেবো। এখনও যারা দেখেননি সেই ব্লগ আবার দেখে নিতে পারবেন। যাই হোক, আমি যাচ্ছি। আমার এক বান্ধবী বসিরহাট থেকে আসছে। আমরা দুজনে ব্যান্ডেল স্টেশনে মিট করে বাই ট্রেন অপর্ণার বাড়ি বৈচিগ্রাম যাব। আগামীকাল আরও 3 বান্ধবী আসবে নানা জায়গার থেকে, এবং আগামীকাল আমাদের গেট টুগেদার হবে। গতবারে আমার বাড়িতে হয়েছিল সেই গেট টুগেদারটা, সেটারও ব্লগ রাখা আছে। যাই হোক, বুঝতেই পারছেন কেন আমি এক্সাইটেড। আর আমি ব্যস্ত এবং এক্সাইটেড, তার সাথে সেইটা শেয়ার করে নেব না আপনাদের সাথে, এ তো হতেই পারে না। তাই জন্য আজকে সারাক্ষণ আপনাদেরকে সাথে রাখবো। বানাবো গোবিন্দভোগ চালের গোবিন্দভোগ চিড়ার পোলাও। চিড়েটা সকালবেলা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, একদম ঝুরঝুরে। কাজু কিশমিশ, ফুলকপি একটুখানি আছে, গাজর আছে, মটরশুঁটি, আর এই ফোড়নের জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটুখানি আদা কুচি। ব্যাস, আর লাগবে ঘি আর সামান্য নুন, মিষ্টি আর সামান্য হলুদ। গ্যাস জ্বাললাম, জেলে 1.5 চামচ মতো 1.5 টিস্পুন ঘি দিলাম। এবার ঘিতে ভেজে নেবো প্রথমে কাজু কিশমিশটা। কিশমিশটা যতক্ষণে ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে কাজু কিশমিশটা তুলে নেব। এই ফাঁকে বলি যে কেন আজকে আমি এই পোলাওটা বানাচ্ছি। আমার বান্ধবী আসবে অনেক দূর থেকে, তো ওর খুব খিদে পেয়ে যাবে ব্যান্ডেল স্টেশনে। ওকে এইটা তাহলে আমি একটু দিতে পারবো। এরপর ওই তেলেই দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা গাজর। গাজরের উপরে একটু নুন ছিটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফুলকপি, সেটাও ছোট ছোট করে কাটা। সেটাতেও একটু নুন ছিটিয়ে দিলাম যাতে সবজিতে নুনটা ভালো করে ঢোকে। আর দিলাম একটুখানি হলুদ। পোলাওতে একটু কালার না থাকলে তো ভালো লাগে না, তাই জন্য হলুদ দিয়ে দিলাম। বেশ একটু ভালো করে লাল 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 করে ভাজবো, এবং ঢাকা দিয়ে ভাজলাম যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি যে ঘিটা ইউজ করি সেটা হচ্ছে ত্রিহুতের ঘি, এবং আমি বেশিরভাগ সময়তে ত্রিহুতের ঘি ইউজ করি। আর নয়তো যখন শান্তিনিকেতনে যাই সেখান থেকে আমি বনলক্ষ্মীর ঘি নিয়ে আসি। এরপরে গাজর আর ফুলকপিটা তুলে রেখে আর 1 চামচ মতো ঘি দিয়ে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা। প্রথমে এলাচ, দারচিনি, লবঙ্গ, ওটা একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব আদাটা। আদাটার একটু গন্ধ বেরোলেই সেখানে দিয়ে দেবো শুকনো হয়ে যাওয়া চিড়েটা। ভেজানো নয়, আসলে ধুয়ে রাখা চিড়েটা। আর এই গোবিন্দভোগ চালের চিড়েটা একটু শক্ত শক্ত হয়, সেই জন্য তার মধ্যে নুন দিলাম, আর ওই ভেজে রাখা কাজু, কিশমিশ, ফুলকপি, গাজর সব দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম হাফ বাটি জল আর মটরশুঁটি। ব্যাস, আমার পোলাও প্রায় শেষ। দিয়ে দিলাম 1 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি পোলাও ভালো লাগে খেতে। ব্যাস, আমার রান্না প্রায় শেষ। একটু সময় লাগলো সেদ্ধ হতে। লাস্টে অল্প একটু ঘি ছড়িয়ে আমার রান্নাটা কমপ্লিট করলাম, আর গ্যাসটা একটু মুছে নিলাম।
এক ফাঁকে মাথায় কালারটাও করে নিলাম, আর তখন আর ভিডিও করিনি, কারণ অত ভিডিও করতে গেলে ভিডিওটা লম্বাই হতে থাকবে। আর এখনও আমার ব্রেকফাস্টটা করা হয়নি, শুরু করেছিলাম কিন্তু কালার করতে গিয়ে ব্রেকফাস্টটা আর করা হলো না। একটুখানি চিড়ের পোলাও দিয়েই আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি ভাত খাবো সম্ভবত, খুব তাড়াতাড়ি খেতে হবে না অবশ্য। এগুলোতে রাখা থাকে চাল ধোয়া জল, সেগুলোই গাছে দিচ্ছি। আমার একার মানুষের কতটুকুই বা চাল আর কতটুকুই বা জল হবে ধোয়ার, তো তাই জন্য তার সাথে কখনো কখনো মাছ ধোয়ার জল বা সবজি ধোয়ার জলও রাখা থাকে, এবং কয়েকদিনের জল জমিয়ে সেটা গাছে দিই। রেডি হয়ে গেছি, পিঠে ব্যাগটা শুধু নেব। একটাই চিন্তা যে আমার বান্ধবীর সাথে আমি এক ফুটটাও যোগাযোগ করতে পারলাম না। ও বাড়ি থেকে বেরিয়েছে সকালবেলা, তখনই আমি যোগাযোগ করতে পেরেছি। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমাকে কল করার কথা ছিল, কিন্তু সেটা ও করলো না। এনিওয়ে ঠিক আছে, বেরোই এখন, দেখি কি হয়। টিকিট কাটা হয়ে গেছে অবশ্য আমার। টোটো আসতে বলে দিয়েছিলাম, তাই অসুবিধা হলো না। ব্যাগটা একটু ভারী, স্বভাবতই আমার ব্যাগ সবসময় ভারীই হয়, কেন যে হয় আমি নিজেও জানি না। পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশন। একটু চিন্তাই করছিলাম, অনেকবার ওকে ফোন করলাম কিন্তু কিছুতেই ও কোনো ফোনে রেসপন্স করছে না। এই যে তিনি এসেছেন অবশেষে। আমরা আবার ট্রেন ধরতে দৌড়াচ্ছি মেমারি লোকাল। আর এখনো খেয়ে নিচ্ছে, ভীষণ খিদে পেয়েছে বেচারি। বর্ধমান জেলার দিগন্ত বিস্তৃত সবুজ একটুখানি ভিডিও না করলে কি ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। ঠিক 3:30 আমরা বৈচিগ্রাম স্টেশনে নামলাম। সেখান থেকে এবার ধরবো অটো। অটো তো নয়, টোটো ধরে রওনা দিলাম অপর্ণার বাড়ি। খুব বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। দেখো দেখো নতুন বন্ধুকে পেয়ে দেখো অবস্থা, পুরনো বন্ধুকে ছেড়ে দিচ্ছে। যেহেতু আমি একবার চলে এসেছি, কি অন্যায় কথা। আমরা সবাই আছি, চা চা চা। আমি সেই গোবরডাঙ্গার কথা কি বলছি, আমরা তো যেতাম ওখান দিয়ে। পৌঁছে গেছি আমি বাড়িতে। এখন তো শুধুই আড্ডা হবে, আর এখন ভিডিও হবে না। আমাদের জন্য সুন্দর একটা কেক বানিয়ে রেখেছে অপর্ণা। এখন আমরা শুরু করব কেক দিয়ে। দারুণ কেকটা হয়েছে একেবারে হেভি স্পঞ্জি। তার সাথে নিলাম গ্রিন টি। আমরা 3 জনে বসে চা খেতে খেতে গল্প। এবার বেরোলাম ব্যালকানিতে। ওদের ব্যালকানিটা ভীষণ সুন্দর। ব্যালকানির পাশেই, একদম পাশেই একটা শিব মন্দির আছে, একদম লাগোয়া। এই যে ওদের বাড়ির গলি, এই রাস্তা দিয়ে টোটোটা এলো, আর ঠিক এইটাই হচ্ছে ওদের সামনে অগ্রগামী ক্লাব। ওই বাড়িটা তো অনেক পুরনো রে। ছিল আমাদের বাড়ি এরকম ছিল, ধর সেটাকে এরকম করা হয়েছে। সেই তোদের বাড়িটাও তো আমাদের পুরনোটা এরকম করা হয়েছে, ওরকমই ছিল বুঝলি। ওরকম যে খুব খুব। এরপর ছন্দাকে নিয়ে বেরোলো গ্রামটা একটু ঘুরে দেখতে, কারণ গতবার তো আমি এসে সবটাই দেখে গেছি। ওদের পাশেই আছে একটা ছেলেদের বয়েজ হাই স্কুল, আর ওদের গ্রামে এত ছোট ছোট টেরাকোটার মন্দিরে ছড়ানো। তবে দেখে একটা জিনিস ভীষণ ভালো লাগলো, এখনও মোবাইল ছেড়ে বাচ্চারা মাঠে খেলে। আমার এটা দেখে খুব আনন্দ লাগলো। এটা জমিদার বাড়ির একটা অংশ। আমরা ভেতরে গতবারে ঢুকতে পারিনি, এবারেও ঢুকতে পারলাম না খুব একটা। ভেতরে ঢুকে যে দেখব সেটার আর উপায় থাকলো না, কারণ গেটে তালা পড়ে যাবে বলে। তারপর বেরোলাম ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে। সুন্দর একটা প্রাথমিক স্কুল বিদ্যালয়, তার গায়ে খুব সুন্দর সুন্দর করে লেখা।
আর একটা মজার জিনিস দেখালো অপর্ণা, সেটা হলো এইটা একটা আস্তাবল ছিল। আস্তাবল ছিল, একতলা মতো তো পুরোটা নিচে চলে গেছে। হ্যাঁ নিচে চলে গেছে। আমিও এসে এ দেখেছি বাবা, খিলেন ছিল জানিস তো। আমি কি আশ্চর্য! হ্যাঁ 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 হ্যাঁ, এই যে খিলান পুরো, হ্যাঁ হ্যাঁ এরকম খিলেন করে না পুরোটা ছিল জানিস তো। ও আমাদের ওখানে নীলকুঠি ওই আগে ছিল, নীলকুঠি এরকম মাটির তলায় চলে হ্যাঁ হ্যাঁ, নীলকুঠিও মাটির তলায় চলে গেছিল, তুই বলছিলিস। তোদের তো প্রচুর টেরাকোটা মন্দির, হ্যাঁ আগের বার দাদা বলেছিলেন। তখন অলরেডি সন্ধে হয়ে আসছিল। কিছু ছবি টবি তুলে নিয়ে আমরা বাড়ির দিকে হাঁটা লাগালাম। গ্রামটা ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছিল, আর তার সাথে আরও ভালো লাগছিল আমাদের হই হই আড্ডা, হা হা হি হি তো চলতেই থাকছিল। সবাই মিলে গ্রামের নানা দিকটা দেখতে দেখতে আবার বাড়ির দিকে ফিরে আসলাম। সেটার তুলনায় একটু ভালো কন্ডিশনই ছিল। আচ্ছা আচ্ছা, এটা যেমন একদমই ভাঙা ছিল না। হুম হুম। এটাও নিজে তৈরি করা। কোন দিকে ঘোরা? গোল করে আলোটা নেই ভাই, তাহলে তোর ভালো উঠবে। বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। ঘোড়া এভাবে হাতটা ঘোড়া বলছি তাই। আচ্ছা রাজহাঁসের ডিম দিয়ে এটা বানানো। কি অদ্ভুত। কোন তাড়াহুড়ো করে ডিমের একটা সেটা একটু কাজটা অনেক অল্প কাজ, সেটা করলাম। ও এটা অল্প করে কি সূক্ষ্ম কাজগুলো কি সাংঘাতিক, মানে বিশাল বিশাল, এদের বাড়িতে না এইগুলো দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে সব। আমাদের কি করে তুই বলি না সন্ধ্যেটা কি করে কাটে, ওই দেখ ও স্কুলের ওইটা করেছিলাম, ওই দেখ ওইটা বুঝলি তো, চট জলদি সেদিন আমি ভাবছি কি করব, ও বললো দাঁড়াও একটা তোমাকে টুলস দিচ্ছি, দিয়ে তুমি ডিমের গায়ে করো। ওই আছে নাকি বোতলের কথা, মানে না না নেই নেই, কোথাও নেই, দেখ পুরো পরিষ্কার বোতল। এর মধ্যে এই জিনিসটাকে আগে তৈরি করে নিয়েছে বাইরে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে তোকে পিস পিস করে কেটেছে, ভেতরে দিয়ে প্রত্যেকটা ওই সন্না করে ঢুকিয়ে ঢুকিয়ে আঠা দিয়ে দিয়ে লাগানো। এটা আধখানা হয়েছে। এটা করার পর আমার মাথা ঘুরতে শুরু করলো, তারপর থেকে বন্ধ। এই দেখ, আচ্ছা দাঁড়া, আমাদের একটা এক্সিবিশন। আমার আগের ব্লগে আরও অনেক কিছু শেয়ার করা আছে ডিটেলে। এরপর সন্ধ্যাবেলা আমরা একটু রেস্ট নিয়ে গল্প করছিলাম। একটা মজার কথা শেয়ার করি। এই যে আমার বান্ধবী ছন্দা, যে বসিরহাট থেকে এসেছে, তার একমাত্র নাতির আজকে কিন্তু আগামীকাল অন্নপ্রাশন, আর তিনি এখন বন্ধুদের সাথে আড্ডা মারতে এখানে এসে হাজির হয়েছেন। বন্ধুপ্রীতি কীরকম সেটা আন্দাজ করো। রাত্রে মানে খাবার অন্তত 2 ঘন্টা পরে আড্ডা মারতে, যখন শুতে যাব তখন। ঠিক আছে, রান্নাঘরে এখন ডিনারের প্রস্তুতি চলছে। রাতে রুটি আর মিক্সড ভেজ খেয়ে আর প্রচুর মিষ্টি খেয়ে কী পরিমাণ যে গল্প আর আড্ডা হয়েছে, তখন আর ভিডিও করা সম্ভব হয়নি, প্রায় 3টে অবধি।